আমার তো আজকে জ্যাকেট খুলতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা লাগছে। আর এদিকে হচ্ছে রেডি হচ্ছে, বেরোবে ওর জন্য। তো প্রচণ্ড ঠান্ডা, আর রোদ্দুরের তো দেখাই নেই। রোদ্দুরে কয়দিন ধরেই দেখা নেই, কালকে তো সারাদিন রোদ্দুর ওঠেনি। সব ভিজে জামা সিঁড়ির উপরে সব রয়েছে, কিচ্ছু শুকায়। কি গানটা বল? ওই রাম সিয়া রাম সিয়া রাম জয় জয়। হ্যাঁ, ওটা দেবো। ইয়েতে রাম মন্দির করেছিল তখন এই গানটা দিয়েছিল, বলো। তো গাইস, আজকে হচ্ছে রাম মন্দিরের শুভ উদ্বোধন। তো ওই জন্য পাড়ার মোড়ে গান চলছে, আর আমরা দুজনে ঘরে নাচাচ্ছি। জয় শ্রীরাম জয় শ্রীরাম। তো জয় শ্রীরামের চরণে কোটি কোটি প্রণাম, আমার অনেক অভিনন্দন। আর তোমাদের দাদাভাই কি বলতে চায় দেখো, রাম মন্দির আজকে শুভ উদ্বোধন নিয়ে কিছু বলতে চাও? শ্রীরামকে পুনরায় নতুন করে আবার পাওয়া অযোধ্যায়, অনেক অনেক প্রণাম। চল একবার অযোধ্যায় যাও, সবাই একবার পারলে ঘুরে আসো। আমরা যাওয়ার প্রচেষ্টা নিচ্ছি, ঠিক আছে? অযোধ্যায় যাবে? হ্যাঁ, এরকম মিথ্যে কথা বলো না, ঠাকুর দেবতাকে নিয়ে মিথ্যে কথা বলো। যাবে তুমি, আমাকে আজকে কি নিয়ে যাবে সেটা বলো। আজকে তো সম্ভব না, মিথ্যে কথা বলে গেলাম না। আজকে আপাতত গান শুনে টিভিতে দেখে দিনটা কাটো। আমার তো হেভি সুন্দর লাগে, কি সুন্দর একটা গান হচ্ছে না, তো কি বলবো। তো পাড়ায় আমাদের মন্দির রয়েছে, তো খুব সুন্দর ওখানে গান চালিয়েছে। আর আজকে যেহেতু রাম মন্দিরের উদ্বোধন, সেই জন্য মানে অনুষ্ঠান আছে, মনে হয় বিকালের দিকে অনুষ্ঠান হবে হয়তো। তো চলো, আজকের দিনটা সবাই খুব খুব এনজয় করো, খুব ভালোভাবে কাটাও, এটাই বলবো। তো চলো এখনকার মতো টাটা, কারণ এখন আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নেবো আর স্নানে চলে যাবো। চলো টাটা। গুড মর্নিং, হ্যাপি সানডে সবাইকে। তো সকাল সকাল আমার স্নান টান হয়ে গেছে, আর কানটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে, হাত পাত পুরো ঠান্ডা। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে 10:45। তো 10:45 এখন ঘড়িতে বাজে। আর দেখো এখন রোদ্দুরের দেখা নেই, পুরো চারিদিকটা কেমন ফগ, দেখ চারিদিকটা পুরো কুয়াশা। তো এরকম ওয়েদারের অবস্থা, ওয়েদার আপডেটটা তোমাদের দিয়েই দিলাম। তো ওয়েদারের হচ্ছে এরকম অবস্থা। তো আর প্রচণ্ড হাওয়া আসছে, মানে দরজা এরকম খুলে রাখা যাচ্ছে না, তারপর দরজাটা লাগাই। তো চলো, এখন আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। আর তোমরা বুঝতেই পারছো এখন হচ্ছে পুজো দেওয়াটা বাকি, তো এখন পুজো দিয়ে নেবো। আর আজকে হচ্ছে যেহেতু সানডে, সেহেতু বাবাও চলে গেছে দিদির বাড়িতে, তো আজকে ওখানে খাওয়া দাওয়া। আর আমি আর তোমাদের দাদাভাই বাড়িতে, ওই জন্য তোমাদের দাদাভাই এখন অল্প করে একটু চিকেন নিয়ে আসলো। তো এখন আগে পুজোটা দিয়ে নিই, তারপর দেখছি কী কী। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। তো বন্ধুরা, আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি পুরো স্নান টান করে উঠলাম জাস্ট, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে কি বলবো, কান ফান পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এখন চলে যাবো ঠাকুর ঘরে, কারণ এখন পুজো দেওয়াটা বাকি আছে। তো পুজোটা দিয়ে নেবো, তারপর আবার আসছি। আর তোমাদের দাদাভাই গেছে এখন বাজারে, তো দেখা যাক কি নিয়ে আসে। আজকে যেহেতু সানডে, সেহেতু ভালো ভালো কিছুই নিয়ে আসবে। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর আবার আসছি। টাটা গাইস। তো এখন আমি চলে এসেছি পুজো দেবো বলে, তো চলো তাড়াতাড়ি করে পুজোটা করে নিই। কারণ এখন হচ্ছে ঘড়িতে বাজে 10:30। তো অনেকগুলো রান্নাই রয়েছে, সেগুলো করতে হবে। আর জলটা ভাতের উপরে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি তাহলে ভাতটা হয়ে যাবে। আর ভাতটাও গরম হয়ে যাবে, জলটাও গরম হয়ে যাবে, একটু করে ঢেলে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও অনেকটা কম হয়ে যাবে। আর এদিকে আমি এখন আমার মাংসর আলুটা কিছু কাটা হয়নি, এখন তাড়াতাড়ি করে মাংসর মশলাটা করতে হবে, মাংসর আলুটা কাটতে হবে, অনেক কাজ বাড়িয়ে যাবে। তো গাইস চলো আস্তে আস্তে তোমাদের সাথে কথাও বলবো, আর কাজগুলো কমপ্লিট করবো। তো চলো টাটা। এই যে আমার ভাত এখন এইভাবে হতে থাক। আর ডাল আজকে আর করবো না, কারণ আগের দিনের ডাল ফ্রিজে রয়েছে, ওটাই গরম করে খেয়ে নেবো। তো ডালের জন্য করবো না, এখন মাংসর আলুটা কেটে নেবো, আর কিছু একটা ভাজা করে নেবো। বেগুন রয়েছে, ভাবছি একটু বেগুন ভাজা করানো হয়ে যাবে। তো চলো এখন মাংসটা ধুতে হবে, কারণ এখনো ধোয়া হয়নি। এই যে তোমাদের দাদাভাই এইভাবে নিয়ে এসে গামলার মধ্যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আমি তখন পুজো দিচ্ছিলাম।
ওই জন্য ধরিনি। তো মাংসটা এখন ধুয়ে নিতে হবে। তো চলো টাটা। তো এত ঠান্ডা লাগছে আমার, আমি আবার গায়ে জ্যাকেটটা পরে নিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এমনিতে ওরকম চাদর গায়ে দিয়ে না কাজ করা যায় না। তো এখন এই যে মাংসটা এখন ধুতে হবে। এখন মাংসটা ধুয়ে মাংসটার মশলাটা রেডি করবো। আর আলুটা দিকে আমার কাটা হয়ে গেছে। তো চলো। তো গাইস আমার এখন ভাতটা প্রায় ফুটেই গেছে, হ্যাঁ হয়েও গেছে। আর ভাতের মধ্যে না একটুখানি কুমড়ো দিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই কুমড়ো সেদ্ধ খুব ভালোবাসে। আর এইবারে কুমড়োটা এনেছে এত ভালো, মানে এত মিষ্টি কুমড়োটা কি বলবো। তো একটুখানি দিয়েছিলাম। সব থেকে টিপিক্যাল কাজ এই যে ভাতের প্যান উপর দেওয়া, এই যে দিয়ে দিয়েছি আমি এখন। বাপরে বাপ, ভয় লাগছিল, কিন্তু কী করা যাবে। হচ্ছে বলে যেমন হাঁড়ি তেমন সরা। তো এই সরাটা না ঠিক নেই, অন্য একটা সরা দিয়েছি, এই জন্য একটু ভালো। তো গাইস এখন রান্না করে কিন্তু জোর কদমে রান্না হচ্ছে। আর দেখো আমাকে আজকে কেমন লাগছে, মানে এরকম সিঁদুরের টিপ তো পড়ি না। আর অ্যাকচুয়ালি আজকে একটা শর্টের ভিডিও বানিয়েছিলাম, আশা করি সেটা তোমরা পেয়েও গেছো। তো সেই শর্টের ভিডিওটা বানিয়েছিলাম বলে সেই সিঁদুরের টিপটা পড়েছি। তো থাক, ভালোই লাগছে। তো এখন হচ্ছে আগের দিনে হচ্ছে ফ্রিজে মাছ ছিল, যে বললাম পার্শে মাছ ছিল। তো অনেকগুলো নিয়ে এসেছিলো, যেন সবগুলো করিনি। ট্যাংরা মাছটা রান্না করেছিলাম আর পার্শে মাছটা ছিল। পার্শে মাছটা এখন সর্ষে বাটা দিয়ে হচ্ছে, শুধু সর্ষে বাটা দিয়ে, ওটা ঝাল মতো হবে। এই যে আমি বসিয়েও দিয়েছি। তো মাছটা এখন ফুটেও গেছে। আর একদিকে বসিয়ে দেবো মাংসটা। আর ওদিকে হচ্ছে মেথি শাক ছিল ফ্রিজে, ওই সেই আগের দিন নিয়ে এসেছিলো, মেথি শাকটা করিনি। তো মেথি শাকটা করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখানে দেখো এটা হচ্ছে ওলকপি। ওলকপিটা আমি এখানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। ওলকপিটাকে কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে এটাকে ওই আদা রসুন সর্ষে বাটা দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। আর এখানে রয়েছে এই যে গুঁড়ো চিংড়ি মাছ, এই গুঁড়ো চিংড়ি মাছটাও দিয়ে দেবো। তো আশা করি টেস্টি হবে খেতে। তো চলো সব রান্নাগুলোই এক এক করে নিয়ে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করবে। যে আমার এখন পার্শে মাছের ঝালটা অলমোস্ট ডান। এখন তবে তো ওই যে আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে। আর এরকম এই যে তেলগুলো ভাসছে দেখছো না, এটা উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরকমভাবে রান্না করে না ভীষণ টেস্টি হয়। তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে মাংসর জন্য আমি আলু কেটে নিয়েছিলাম। তো সেই আলুগুলোই এখানে ভাজছি। আর এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, এই যে কষানো চলছে। তো এই মাংসটা আজকে একটু অন্য স্টাইলে করব। তো সেইটা রেসিপিটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর যদি কেউ চাও এই রেসিপিটা, তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তাহলে পরে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খুব টেস্টি হয়েছিল, যেটা না বললেই নয়। মানে চিকেনটা এত সুন্দর হয়েছে, আমি জাস্ট এখন মানে কি বলবো, ভয়েস দিতে দিতে আমার আবার খেতে ইচ্ছা করছে। তো খুব সুন্দর হয়েছে, মানে একদমই জল ছাড়া চিকেন বানিয়েছিলাম। আর দারুণ টেস্টি হয়েছে। তো যদি কেউ চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো দেখে নাও। ঘড়িতে বাজে ঠিক দুপুর 2টো। আমার রান্নাবান্না জাস্ট কমপ্লিট হলো। রান্নাঘরও পুরো ক্লিন করা হয়ে গেছে, দেখে নাও। সমস্ত কিছু মুছে টুছে এখন ক্লিন করা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, দাদাভাই আসলে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নেবো। তো চলো এখন 2টো বাজে, এখন ব্লগটা রেডি করে আপলোডে বসাতে হবে। চলো তারপরে আবার দেখা হচ্ছে, টাটা। এখন দুপুর 3টে বাজে, তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললো তুমি খেয়ে নাও। আর দেখো আমি কী নিয়েছি, মাছের ঝাল, এটা হচ্ছে মেথি শাক, আর এই যে এটা হচ্ছে কুমড়ো ভাতে, যেটা দিয়ে খাচ্ছি। আর সাথে তো চিকেন রয়েছে। তো চলো এখন একা একাই খেতে হচ্ছে। আর আমি একা একা খেলে এই জানলার পাশটায় বসে বসে খাই আর এদিক ওদিক দেখি। তো গাইস হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো চলো আজকের মতো আসি, আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই। আর আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাবো। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই।